অবিলম্বে সরকার সচল করার উদ্যোগ নিতে রিপাবলিকান সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে রিপাবলিকান সিনেটরদের সঙ্গে এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, অচলাবস্থার কারণেই নির্বাচনে রিপাবলিকানদের পরাজয় হয়েছে। ইতিহাসের দীর্ঘতম টানা ৩৬ দিনের অচলাবস্থার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট বলেন, সেনেটে ৬০ ভোটের বিধান থাকা ফিলিবাস্টার প্রক্রিয়া বাতিল করতে হবে। একই সাথে ডেমোক্র্যাটদের সমর্থন ছাড়াই বিল পাশের আহ্বান জানান তিনি। অচলাবস্থার জন্য তিনি বিশেষ করে সেনেট মাইনরিটি লিডার চাক শুমারকে দায়ী করেন। নিউ ইয়র্ক সিটির মেয়র এবং নিউ জার্সি ও ভার্জিনিয়ার গভর্নর পদ সহ মঙ্গলবার দেশজুড়ে অনুষ্ঠিত বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর বুধবার হোয়াইট হাউসে রিপাবলিকান সেনেটরদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের আগে সাংবাদিকদের উপস্থিতিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি। ট্রাম্প জানান, মঙ্গলবারের নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পরিপ্রেক্ষিতে তাদের কি করা উচিত তা নিয়ে তারা আলোচনা করবেন। প্রেসিডেন্টের দাবি, পোলস্টাররা বলছেন নির্বাচনের ব্যালটে তার নাম থাকলে ফলাফল এমন হতো না। তিনি বলেন, সরকারের চলমান অচলাবস্থা ডেমোক্র্যাটরা সৃষ্টি করলেও এর জন্য তাদেরকে খুব বেশি দোষারোপ করা হচ্ছে না। ট্রাম্প আরও বলেন, উগ্রপন্থী ডেমোক্র্যাটরা সরকার সচল করার বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছেন না। তারা শিগগিরই তা করবেন বলেও মনে করেন না তিনি। তার ভাষ্যমতে, দেশ ধ্বংস হলেও ডেমোক্র্যাটরা পিছিয়ে আসবেন না। শাটডাউনের কারণে স্ন্যাপ সহায়তা কার্যক্রম ঝুঁকির মধ্যে পড়া, ফেডারেল কর্মীদের বেতন না পাওয়া এবং বিমান চলাচল ব্যাহত হওয়ার কথাও তুলে ধরেন তিনি। তাই এখন সেনেটের ফিলিবাস্টার প্রথা বাতিলের সময় এসেছে বলে মন্তব্য করেন ট্রাম্প। নির্বাচনকে স্বচ্ছ ও সুরক্ষিত করতে আরো অনেক বিল পাশের পরিকল্পনার কথাও বলেন তিনি। ট্রাম্প বলেন, ক্যালিফোর্নিয়ার গ্যাস স্টেশনেও পরিচয়পত্র লাগে, কিন্তু ভোট দিতে লাগে না। এসব কারণেই নতুন আইন প্রণয়নের জন্য ফিলিবাস্টার প্রথা তুলে নেওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি। তা না হলে ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে প্রথম দিনেই এই কাজটি করবে বলে সতর্ক করেন প্রেসিডেন্ট। আসাদ রিয়াল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।